আসসালামু আলাইকুম। আজকে আবার আমরা আগের দিন যেখানে বলেছিলাম অ্যাগ্রিগেট সম্বন্ধে কথাবার্তা বলছিলাম, সেই অ্যাগ্রিগেট সম্বন্ধে আজকেও আমরা অন্যান্য কথাবার্তা বলবো এবং আপনাদের মনে থেকে থাকে যে অ্যাগ্রিগেটের পার্টিকেল সাইজটা সারফেস এরিয়া যেটা হুইচ ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ফর দ্য কংক্রিট স্ট্রেংথের জন্য। আপনার যদি অ্যাগ্রিগেটের ফাইনার যদি অনেক বেশি হয়, আপনি বুঝতে পারছেন যে সিমেন্টের পরিমাণ অনেক বেশি লাগবে, এবং সিমেন্টের পরিমাণ বেশি লাগলে পরে পানিও বেশি লাগে। ওয়াটার সিমেন্ট রেশিওর একটা ব্যাপার আছে, ওয়াটার সিমেন্ট রেশিও বাই ওয়েট। ফলে আমি সেই ফিগারটা আবার এখানে দেখাচ্ছি, ইফেক্ট অফ পার্টিকেল সাইজ অন অ্যাগ্রিগেট সারফেস এরিয়া, যেটা আমাদের বলেছিলাম যে একটা অ্যাগ্রিগেট একটা 1 ইঞ্চি অ্যাগ্রিগেট হলে পরে যে ভলিউম তার যে সারফেস এরিয়া, সেটাকে যদি আপনি অর্ধেক করে ফেলেন, করেন 8 টুকরা করে ফেলেন, সেম ভলিউম থাকবে, কিন্তু তার সারফেস এরিয়া আগের থেকে ডবল হয়ে যাবে। ফলে বুঝতে পারতে আরও যদি ফাইনাল হয় আরও বাড়তে থাকবে। ফলে এই জিনিসটা মাথায় রেখে আপনারা সবসময় স্যান্ডের ইয়ে সম্বন্ধে ঠিকঠাক করবেন। এরপরে হচ্ছে যে জিনিসটা স্যাচুরেটেড সারফেস ড্রাই, এই শব্দটা আমরা সবাই জানি, সবাই আমরা পড়েছি, কিন্তু আমরা ইউজ করার সময় দেখেছি যে এটা নিয়ে নোবডি ইজ বদার্ড। স্যাচুরেটেড সারফেস ড্রাই জিনিসটা হচ্ছে যে আপনাকে একটা অ্যাগ্রিগেট দুই রকমভাবে থাকতে হবে। অতিরিক্ত ড্রাই থাকতে পারে, ড্রাইটা থাকলে পরে আপনি যে ওয়াটারটা মিশাচ্ছেন সেই ওয়াটারটা মিক্স করার জন্য দিচ্ছেন। এই অ্যাগ্রিগেটগুলার প্রত্যেকটা অ্যাগ্রিগেট, স্টোন অ্যাগ্রিগেট, ব্রিক অ্যাগ্রিগেটের খুব বেশি থাকে, তারা অ্যাবজর্ব করে ফেলে তার পানিটা, এটা অ্যাবজর্ব করে ফেলে। ফলে আপনার অ্যাকচুয়াল ওয়াটার সিমেন্ট রেশিও কমে যাচ্ছে। আবার যদি তারা বেশি যদি ভেজা থাকে, অর্থাৎ এটা যদি ওয়েটনেসটা বেশি হয়, তাহলে দেখা যাবে যে আপনি যে পানিটা দিচ্ছেন সেটা কিন্তু বেশি হয়ে যাচ্ছে, ওয়াটার সিমেন্ট রেশিও তাহলে স্টেক কমে যাবে। ফলে স্যাচুরেটেড সারফেস ড্রাই কন্ডিশনে, এবং আজকাল কিন্তু দেখবেন যে এসিআই 314R, এইটাতে কিন্তু একে বলাই আছে যে যদি স্যান্ড যদি ভেজা থাকে কীভাবে ড্রেন আউট করতে হবে, একের স্পেসিফিক বলা আছে। ফলে দে আর অলসো কনসার্ন অ্যাবাউট দ্যাট, যে আমেরিকান কংক্রিট ইনস্টিটিউট, যাদেরকে আমরা মনে করি যে কংক্রিটের অনেক কিছু গাইডলাইন তাদের কাছ থেকে আমরা নেই, সব দেশেই নেয়। ফলে এই জিনিসটা কিন্তু খেয়াল করতে হবে যে ফাইন অ্যাগ্রিগেট ইজ অফেন ওয়েট কন্ডিশনে থাকে। কারণ দেখতেছেন এই ওয়েট কন্ডিশনে যদি থাকে তখন কী হয়, আসলে কী হয়, এই প্রত্যেকটা পার্টিকেলের গায়ের মধ্যে একটা ফিল্মের মতো একটা থিক ফিল্ম ওভার সারফেস অফ দ্য পার্টিকেলস, এটা সেইটা কী করে, দুইটা পার্টিকেলটাকে পুশ করে আলাদা একটু বলেও, এবং তার ফলে ভলিউম বেড়ে যায়। এবং খুব ইন্টারেস্টিং কি, যেখানে আমি একটা গ্রাফও দেখাবো যে 5% যদি ময়েশ্চার থাকে তাহলে এই ভলিউম ইনক্রিজ আপ টু 20 to 40%। 5% ময়েশ্চার থাকলে 20% বাড়ে, আর 10% ময়েশ্চার যদি থাকে 40% বাড়ে। আবার যদি এর থেকে বেশি পানি হয় তখন আবার এটা কমে যায়। তার জন্য দেখেন যে ড্রেস ফিল, যে সমস্ত জায়গাতে ড্রেজিং করে যে সমস্ত বালু ফেলানো হয়, মাটি ভরাট করা হয়, আমরা পদ্মা ব্রিজের সমস্ত জায়গাতেই ড্রেস ফিল করা হয়েছে, এবং যে সমস্ত রাস্তাঘাটগুলো এখানে হয়েছে সবই ড্রেস ফিল। সেখানে কেউ দেখেছে যে ওই ড্রেজিং করে এটা রাখলে পরেই দেখা যায় যে আস্তে আস্তে না, তারপরে খুব অতি সহজে এটাকে কম্প্যাক্ট করা যায়। সেজন্যই যে অ্যাপারেন্ট ভলিউমটা যদি বেড়ে যায়, আপনি তো আপনি তার ফাইন অ্যাগ্রিগেট কম হতে পারে, আপনি ভাবলেন যে আপনার ফাইন অ্যাগ্রিগেট এত ভলিউম লাগবে, এত সিএফটি লাগলো, কিন্তু দেখা গেলো দ্যাট ইজ স্যাচুরেটেড সারফেস ড্রাইভ থেকে একটা বেশি ওয়েটনেস আছে, তাহলে দেখা গেলো যে আপনি আসলে ততটুকু দিলেন না, তার থেকে কম দিলেন। এই জন্যই আমাদের সবসময় খেয়াল রাখতে হবে যে স্যাচুরেটেড সারফেস ড্রাইয়ের কাছাকাছি যদি দেখেন খুব বেশি ভেজা থাকে, বালুটাকে সব একটু করে নিলেন, এবারে একটু বিছিয়ে নিলেন একটু লার্জার কিছুক্ষণ, তারপরে এটাকে ইউজ করতে পারেন। ফলে এই জিনিসটা আমাদের খেয়াল করতে হবে। এইখানে দেখতেছেন একটা গ্রাফ, আমি সেটাই রেখেছি যে ফাইন অ্যাগ্রিগেটের যে কোন ফাইন স্যান্ডের মধ্যে আবার কোর্স স্যান্ড, ফাইন স্যান্ড, মিডিয়াম স্যান্ড যেটা থাকে আমাদের মোটামুটি, সেটারও দেখতেছেন যে 5% ভয়েটের সময় দেখতেছেন যে সবচেয়ে বেশি আছে। 5% ময়েশ্চার কন্টেন্টের মধ্যে দেখতেছেন সবচেয়ে বেশি ভলিউমটা আছে, এবং সে উপরের দিকে যে আছে সেটা হচ্ছে ফর ফাইন অ্যাগ্রিগেট, ফাইন স্যান্ডসের জন্য, মাঝখানে একটা মিডিয়াম স্যান্ড একটা এবং 5% আর 10% দেখানো আছে। 5%-এর সময় দেখতেছে যে এটা প্রায় 30% উপরে আছে ফর দ্য ফাইন স্যান্ডস, তারপরে অলমোস্ট 30%-এর কাছাকাছি আছে ফর দ্য মিডিয়াম স্যান্ড, অ্যান্ড 18% বা 15%-এর বেশি আছে কোর্স স্যান্ড। এইভাবে কিন্তু ভলিউমটা বাড়ে। ফলে আপনারা এই সারফেস ড্রাই কন্ডিশনটা আমরা খালি ওই ইউনিভার্সিটিতে যখন পড়াশোনা করি, যে স্কুলেই পড়ি না কেন, এখানেই তখন একবার খালি এটা
আলোচনা হয়, কিন্তু পরবর্তীকালে আমি দেখেছি নোবডি ইজ বদার্ড অ্যাবাউট ইট। কারণ এটা বোঝাতে হবে যারা ফিল্ডে বসে কাজ করছেন তাদেরকে একেবারে এটা পরিষ্কারভাবে তাদের সাথে বসে বসে একেবারে ইয়ার মধ্যে করে সব কিছু শিখিয়ে নিতে হবে। তাহলেই দেখবেন আপনার উপকার হবে, ওদের জন্য উপকার হবে, তারাও ভবিষ্যতে তারা বুঝতে পারবে যারা এই জিনিসগুলোর ইফেক্ট রয়ে গেছে। কনগ্রাচুলেশনস জিপিএস ইস্পাত বাংলাদেশকে বিশ্বসেরা এই কোয়ান্টাম টেকনোলজি এশিয়াতে সর্বপ্রথম স্থাপন করার জন্য। স্টিল তৈরিতে ইতিহাসের সবচেয়ে উন্নত কোয়ান্টাম টেকনোলজি নিয়ে এলো জিপিএইচ ইস্পাত। এশিয়ার প্রথম ও বাংলাদেশের একমাত্র কোয়ান্টাম ইলেকট্রিক আর্ক ফার্নেসে এখন দেশেই তৈরি হচ্ছে বিশ্বসেরা কনস্ট্রাকশন স্টিল। জিপিএইচ ইস্পাত, দৃঢ়তার প্রতিশ্রুতি। স্টোরেজ অফ অ্যাগ্রিগেট এটা আর একটা জিনিস, যদিও কথাটা শুনতে মনে হচ্ছে যে স্টোরেজ অফ অ্যাগ্রিগেটের আবার অ্যাগ্রিগেট, কিন্তু তা না। ফাইন অ্যাগ্রিগেট, কোর্স অ্যাগ্রিগেট, এই সমস্ত বা স্পেসিফিকেশন অফ অ্যাগ্রিগেট, এটা সব কিছুরই কিন্তু একটা জিনিস আছে। ফাইন অ্যাগ্রিগেট স্যান্ড, আমি একটু আগে বলেছি, গত সপ্তাহে বলেছিলাম যে ফাইন অ্যাগ্রিগেটগুলো বিভিন্নভাবে আসার পরে স্টোর করে রাখে, যেখানে বহুদিন আপনি জানেন না তো কতদিন এখানে কী অবস্থার মধ্যে আছে। ফলে ফাইন অ্যাগ্রিগেটগুলোকে যখন আনা হয় এগুলাকে খুব বেশি এক স্ট্যাকেরগুলো এক জায়গায় রাখবেন এবং বেশি উঁচা করবেন না করে বরঞ্চ নিচে একটা শক্ত প্ল্যাটফর্ম করা ভালো। আমি অনেক জায়গায় দেখেছি তারা কি করে, একটা মাটিটাকে করে ফেলে, তারপর একটা ইট বিছার উপরে একটা প্লাস্টারের মতো করে ফেলে, সেটার উপরে রাখে। বা অনেক সময় দেখা যায় যে যেখানে কংক্রিট মিক্স করতে শক্ত হয়ে যায় সেই জায়গায় ফাইন অ্যাগ্রিগেটগুলো রাখার চেষ্টা করে। ফলে ফাইন অ্যাগ্রিগেটগুলো রাখতে হবে একভাবে, কোর্স অ্যাগ্রিগেটগুলোকেও রাখতে হবে আলাদাভাবে। কারণ কোর্স অ্যাগ্রিগেটগুলো যদি আপনি বেশি নাড়াচাড়া করেন তাহলে কিন্তু তার গ্রেডেশন নষ্ট হয়ে যাবে। কোর্স গ্রেডেশন খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। বেশি যদি হিপ করেন, বেশি উঁচা করেন তাহলে কিন্তু হয়ে যাবে। এটাকে যত ফ্ল্যাটার অবস্থা রাখতে পারেন তত বেটার, এবং এটা করতে পারলেই দেখবেন যে আপনার অ্যাগ্রিগেটগুলো কারণ অ্যাগ্রিগেটগুলো তো ল্যাবরেটরিতে অনেক সময় আমরা যেটা করি, ইউনিভার্সিটি বা ইয়েগুলোতে যে কোনো স্কুলের ল্যাবরেটরিগুলোতে যখন করে, তারা কি করে, তারা দেখা যায় যে 1 ইঞ্চি রিটেইন করলো আর 3/4 ইঞ্চি যেগুলো 1 ইঞ্চি পাস করলো, 3/4 ইঞ্চি যেগুলো রিটেইন করলো সেগুলোকে একটা আলাদা বাক্সে রাখে। 3/4 ইঞ্চ দিয়ে যেগুলো পাস করলো তার 1/2 ইঞ্চি যেটা থাকলো সেটা আলাদা, প্রত্যেকটা একটা সার্টেন লিমিটের মধ্যে সবগুলোকে আলাদা বাক্সে রাখে। দেন ছাত্ররা যখন কাজ করে বা রিসার্চ করে কোনো কারণে, শিক্ষকরা বা পোস্ট গ্রাজুয়েট ছাত্ররা যখন ইন্ডিভিজুয়াল রিসার্চ করে তখন তারা চেষ্টা করে যে কোর্স এইটার অ্যাগ্রিগেট এত পার্সেন্ট নিল, এইটা এত পার্সেন্ট নিল, এত পার্সেন্ট, দিস ইজ ওয়ে, যেটাকে মিলায় দেখে যে এটার গ্রেডেশনটা কীভাবে হয়। ফলে কোর্স অ্যাগ্রিগেট ফিল্ডে তো সেটা রাখা সম্ভব না, কোনো সময় সম্ভব না। আপনি হিপ করে রাখবেন, কিন্তু হিপটাকে অনেক বড় অল্প জায়গার মধ্যে উঁচা করবেন না, যে উঁচা করতে হয় ভেরি লার্জ এরিয়ার মধ্যে আপনি উঁচা করতে পারেন। অর্থাৎ তার ব্রেডথ অ্যান্ড লেংথের সাথে হাইটের একটা সম্পর্ক থাকা দরকার। যদি আদারওয়াইজ এটা যদি ব্রেডথ অ্যান্ড লেংথটা যদি কম হয় আর হাইট যদি আপনি একটা পিরামিডের মতো যদি বাড়ান তাহলে গ্রেডেশন ঠিক রাখতে পারবেন না, এক সময় থেকে শিওর থাকতে পারেন। ফাইন অ্যাগ্রিগেটের সিমিলার কথা, যে ফাইন অ্যাগ্রিগেটগুলো রাখবেন ওইভাবে যাতে একেবারে বেশি জায়গায় ছড়িয়ে না যায়। আর সবচেয়ে যেটা আমি দেখেছি যে এই ডিজাইন যারা করেন, স্পেসিফিকেশন অফ ফাইন অ্যাগ্রিগেটস মাস্ট বি প্রপারলি রিটেন। অর্থটা কি, দেখবেন যে কংক্রিটে, আমি এর আগে কংক্রিটের কথা যখন বলেছিলাম, আবার পরবর্তীকালে কংক্রিট যে কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল হিসেবে কংক্রিট যখন তখন বলবো আমি আবার, যে পরিষ্কার বলা আছে যে ভালো কংক্রিট হইতে হলে পরে ফাইনেস মডুলাস অফ স্যান্ড ফাইন অ্যাগ্রিগেট অ্যারাউন্ড 3 হওয়া উচিত। তা আমরা 2.5-এর উপরে বলি, 2.7 হতে পারে রিজনেবলি। 5,000 কংক্রিট যদি আপনি করতে চান, 6,000 কংক্রিট যদি করতে চান, তাহলে ফাইনেস মডুলাস অবশ্যই 3-এর কাছাকাছি থাকতে হবে, অ্যাটলিস্ট 2.7-2.8 থাকতে হবে। আর নর্মাল আমরা যে কোনো কংক্রিটের জন্য আমরা 2-এর নিচে যেতে না করি। ফর এনি কংক্রিট মেকিং যে স্ট্রেংথেরই হোক না কেন 2-এর উপরে থাকতে হবে, 2.2, 2.3, 2.4, 2.5 এরকম থাকবে। এখন আপনি দেখবেন অন্তত যে সমস্ত ডিজাইন যারা করেন, যে সমস্ত ডিজাইনের যে সমস্ত জেনারেল দেন, নোটস দেন, তাতে আমি বহু নোটসে দেখেছি, ইফ নট 50%, অ্যাটলিস্ট ইন 33% নোটসের মধ্যে দেখেছি যে ফাইন অ্যাগ্রিগেট স্পেসিফিকেশন দেওয়া আছে যে সিলেট স্যান্ড 1, ফাইন স্যান্ড 1, লোকাল স্যান্ড 1। এটার অর্থ আমি জানি না। সিলেট স্যান্ড 1 বা সিলেট স্যান্ড 1,
লোকাল স্যান্ড 2 বা সিলেট স্যান্ড 2 ফেন্সের কী এটার অর্থটা কী? মানে সিলেট স্যান্ড হলেই মোটা হবে আর লোকাল স্যান্ড হলে এটা বলা যাবে না। এই জিনিসটা প্রপারলি রাইট করতে হবে যে এই ইয়াটার স্পেসিফিকেশনের সাথে ওই যে একটু আগে বললাম যে এই ফাইননেস যদি কম হয় সারফেস এরিয়া বেড়ে যাচ্ছে এবং সিমেন্ট ডিমান্ড অনেক বেড়ে যাচ্ছে, কংক্রিট উইকার হচ্ছে। এই জিনিসটা আপনাদের খেয়াল রাখতে হবে। এবং ফাইননেস মডুলাস একটা সিমেন্ট, একটা সিলেট স্যান্ড, একটা লোকাল স্যান্ড বলা যাবে না, ফাইননেস মডুলাস বলে দেবেন। কংক্রিট হলে আপনারা 2.2, 2.3, 2.4 এটা বলতে পারেন। যখন দেখতেছে 4000, 5000 কংক্রিট ইউজ করতে 2.7 বলেন, 2.8 অ্যাটলিস্ট বলেন, অ্যাটলিস্ট 2.7, 3 হলে কোনো ক্ষতি নেই। কারণ এই ফাইন্যান্স মডুলাসটা যেভাবে আমরা ল্যাবরেটরিতে যেভাবে টেস্ট করে, আপনারা সবাই জানেন কীভাবে টেস্ট করে। নাম্বার অফ সিপস থাকে, সেই সিপে এই তো দিয়ে এটা পাস করে, এটা দিয়ে পাস করে, প্রত্যেকটাকে কিউবিলিটিভ পাস করার পরে হিসাবটা করে 100 দিয়ে ভাগ দিতে হয়, অর্থাৎ সেইটা হচ্ছে ফাইন্যান্স মডুলাস। এবং কতগুলো রিটেন করতে হবে, একটা কততে কত 200 নম্বর সিপ দিয়ে পাস করতে হবে। ফলে বিভিন্ন পজিশনে বিভিন্ন মাত্রার কিন্তু স্যান্ডগুলো থেকে যাচ্ছে। অতএব এটা আমি এটাকে খুব জোর দিয়ে বলছি এর জন্যই, কারণ আমি এরকম বহু ডিজাইন এই সমস্ত ক্রাইটেরিয়াতে দেখেছি যে যেখানে এই জিনিসটা একেবারে এইরকম লেখা থাকে। এইটা সম্বন্ধে আপনারা খুব কেয়ারফুল থাকবেন। নেক্সট হচ্ছে যে মেজারমেন্ট অফ অ্যাগ্রিগেটস। আমরা অতি কাল থেকে এই ইন্ডিয়া পাকিস্তান সাবকন্টিনেন্ট বা এই সমস্ত সাবকন্টিনেন্টে ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের সেই ব্রিটিশদের কাছ থেকে তারা এটা এনেছে এবং তারা এই সমস্ত এনেছে বাই ভলিউম একটা, বাই ওয়েট একটা। আমরা এখন বাংলাদেশে দেখতেছি বাংলা কংক্রিটে দুইটি চালু আছে। ভলিউম অর্থটা হচ্ছে 1, 2, 4, 1, 1.5, 3, 1, 1.5, 3 বা 1, 2, 4, 1, 1, 3, 2 হতে পারে, বা 1, 3, 6, অনেক ধরনের বই আছে। নর্মালি 1, 3, 6 এটা লিন কংক্রিটের জন্য ইউজ করা হয়। লিন কংক্রিটের বেলা আমি একটা জিনিস বলে রাখতে চাচ্ছি এখানে, যে লিন কংক্রিট যেটা আমরা করি, যেটা ফাউন্ডেশনের নিচে আমরা দেই বা একটা যে কোনো একটা ভেজা জায়গা অবস্থা হলে কাদা থাকে, আমরা লিন কংক্রিট একটা ঢালাই করি। এবং লিন কংক্রিট ক্যান বি অলওয়েজ মেড উইথ দ্য ব্রিক অ্যাগ্রিগেটস, এটা কোনো ইয়ে নেই। কারণ লিন কংক্রিটের কোনো রকম স্ট্রাকচারাল কোনো রকম কন্ট্রিবিউশন টু দ্য মেইন কংক্রিট স্ট্রাকচারটা নাই। কনগ্রাচুলেশনস জিপিএইচ ইস্পাত বাংলাদেশকে বিশ্বসেরা এই কোয়ান্টাম টেকনোলজি এশিয়াতে সর্বপ্রথম স্থাপন করার জন্য। স্টিল তৈরিতে ইতিহাসের সবচেয়ে উন্নত কোয়ান্টাম টেকনোলজি নিয়ে এলো জিপিএইচ ইস্পাত। এশিয়ার প্রথম ও বাংলাদেশের একমাত্র কোয়ান্টাম ইলেকট্রিক আর্ক ফার্নেসে এখন দেশেই তৈরি হচ্ছে বিশ্বসেরা কনস্ট্রাকশন স্টিল। জিপিএইচ ইস্পাত, দৃঢ়তার প্রতিশ্রুতি। এই অতএব লিন কংক্রিট করার একদিন পরে আপনি ইচ্ছা করলে রড আস্তে আস্তে বিছাতে পারেন। এটা শক্ত যদি হয় তাহলে একটু ভালো হয়, রড পড়লে পরে পেটে যেতে পারে। তো লিন কংক্রিট করার পরে লিন কংক্রিটকে 28 দিন কিউর করার এটার কোনো দরকার নেই। এটা কিন্তু অনেকে করেছেন, আপনি জিজ্ঞাসা করে খোঁজ দিয়ে দেখেন। ফলে লিন কংক্রিট হচ্ছে এটা 1, 3, 6 দিয়ে হতে পারে। এছাড়া নর্মাল স্ট্রাকচারাল কংক্রিট যেটাকে রিনফোর্সড কংক্রিট ইউজ হয় 1, 2, 4 এর কমে আমরা ইউজ করি না। এবং আজকাল দেখতেছি যে এটা একটু বেশি করে করতেছে। আর বাই ওয়েট এইটি হচ্ছে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড, যে কোডে যে সমস্ত আছে সব কিন্তু বাই ওয়েট, অর্থাৎ আপনি তার জানেন, স্পেসিফিক গ্র্যাভিটি জানেন, মিক্স ডিজাইন করতেছেন, ডিজাইন করে হিসাব করে বাইর করতেছেন, এটা লাগবে এত কেজি, এটা লাগবে এত কেজি, এটা লাগবে এত কেজি। ফলে এটা হচ্ছে বাই ওয়েট এবং সেখানে পানিও থাকতেছে বাই ওয়েট। এইটা হচ্ছে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড এবং এটা ফলো করতে পারে ভালো। ইদানিংকালে দেখতেছেন যে সমস্ত আমাদের রেডিমিক্স কংক্রিটগুলো আছে তারা কিন্তু বাই ওয়েটে যায়। ফলে এই জিনিসটা আমাদের ঠিক করতে হবে। দেন মিক্সিং অফ অ্যাব্রিগেটস। মিক্সিং যারা রেডিমিক্স কংক্রিট যারা করেন, তারা রেডিমিক্স থেকে আসছে, তাদেরকে খেয়াল রাখতে হবে যে তারা ঠিক মতো করতেছে কি না সেটা দেখতে হবে। আর অন্যরা যারা আমরা অন্য জায়গায় যেখানে রেডিমিক্স কংক্রিট ঢাকা, চিটাং বা এই সমস্ত জায়গা ছাড়া, ঢাকাতেও সব জায়গায় সম্ভব না অনেক সময়, অন্য জায়গায় যারা করেন তারা মেশিন মিক্স ছাড়া করবেন না। মেশিন মিক্স করতে গেলে পরে আপনি কীভাবে করবেন সেটা কিন্তু ওই যে কোন জিনিসটা আগে দেবেন, কোনটা অ্যাগ্রিগেট আগে দেবেন, বালু দেবেন, তারপর সিমেন্ট দেবেন, কীভাবে রোল করবেন, কতক্ষণ মিক্সিং টাইম করবেন, সব কিছু জেনে নেবেন। এটা প্রত্যেকটারই কিন্তু এফেক্ট আছে। এবং এই মিক্স ম্যাটেরিয়ালটাকে কীভাবে নিয়ে আসবেন, কত তাড়াতাড়ি নিয়ে আসবেন, প্লেসমেন্ট কীভাবে করবেন। আমি একটা জিনিস খালি দেখি যে একটা স্ল্যাব যদি ঢালাই করে, এটা মনে করেন যে একটা 5000 স্কোয়ার ফিট একটা স্ল্যাব ঢালাই হবে, আজকে সারাদিনে সকাল থেকে শুরু করে বা 4000 স্কোয়ার ফিট ঢালাই হয়। দেখা যায় যে অনেক সময় অনেক উস্তাগারদের বা তারা একজন উস্তাদ দিয়ে আসে, তারাই আর কি আমাদের ম্যান পাওয়ারটাকে সাপ্লাই দেয় সাব কন্ট্রাক্টের মতো।
নিয়ে আসার পরে তারা করে সকালে এসে কংক্রিটটাকে মিক্স করে একটা ছোট ছোট একটা পায়ার মতো বানায়। এইখানে একটা বানায়, ওখানে একটা বানায়, ওখানে একটা বানায়, ওখানে একটা বানায়, মোটামুটি 6 ইঞ্চি স্ল্যাব হলো, 6 ইঞ্চির মতন বানায় রাখলো, 4 ফিট বাই 4 ফিট বাই 5 ফিট, একটা বিভিন্ন জায়গাতে। দিস শুড নট বি অ্যালাউড। আপনারা এই কথাটা সাংঘাতিক রকমভাবে মনে রাখবেন, যেটা বানাতে পারে 2টা 3টা 4টা বানাতে পারে, অর্থাৎ আপনি বানালেন, তারপরে যায় বিকাল 3টার সময় আপনি ঢালাই ওইখানে যাবেন, ঢালাই মিশাবেন। দিস টাইম তো এটা তো টাইপের মধ্যে চলে গেছে, এটা তো তার যে ইনিশিয়াল সেটিং টাইপ বা ফাইনাল সেটিং টাইপের মধ্যে চলে গেছে। ফলে এই প্লেসমেন্টটা কীভাবে করবেন, তাড়াতাড়ি করবেন, এটা কিন্তু করতে হবে। এবং মাথায় করে যেখানে নেওয়া হয় সেখানে ধপ করে ফেলতে দেবেন না। এই জিনিসগুলো কতগুলো করলে পরেই দেখা যাবে যে কংক্রিটের অবস্থাটা আপনাদের ভালো। নেক্সট আমাদের আসতেছে এখন অ্যাগ্রিগেটের যে কংক্রিটের উপরে ওভারঅল কী ইফেক্ট দেখতেছেন। এটা যদিও আমরা আগে ইনার্ট ম্যাটেরিয়াল মনে করতাম, কিন্তু অ্যাগ্রিগেটের তার শেপ, সাইজ সব কিছুই কিন্তু এইটার উপরে নির্ভর করে। অ্যাঙ্গুলার হলে পরে একরকম, ইলনগেটেড থাকলে একরকম। সেই জিনিসগুলো আমি এখানে লিপিবদ্ধ করেছি, আপনারা দেখবেন কাইন্ডলি। সারফেস টেক্সচার যেটাকে বলে, সেটাও আইদার স্মুথ আর রাফ, এইটা হলো টেক্সচারটা। একটা লম্বাটে একটা আছে বা একটা সিঙ্গেলস আছে, এই স্মুথ সারফেস ইমপ্রুভ ওয়ার্কেবিলিটি, কিন্তু রাফার সারফেস কিন্তু এটা স্ট্রঙ্গার বন্ড হয়। এইখানেই বিটুইন দ্য পেস্ট অ্যান্ড দ্য অ্যাগ্রিগেট কিন্তু একটা যে রাফ থাকে, তাহলে কিন্তু একটা বন্ডটা বেটার হয়, স্ট্রেংথ কংক্রিটটা স্ট্রেংথ বেশি হয়, এতে কোনো সন্দেহের কারণ নেই। কিন্তু তারপরেও আমি বলবো যে এইটা কিন্তু যদি আপনার কতটুকু ক্লিয়ার কাভার থাকতে হবে আর অনেক কিছুর উপরে নির্ভর করে কিন্তু এই বড় সাইজটা ঠিক আছে। যেমন এসিআই কোড যেটা বলে, দেখবেন স্ট্রাকচারাল যেটা করে যে 3/4 ইঞ্চ ক্লিয়ার স্পেসিং থাকতে হবে বিটুইন নিয়ার রিভার এবং বিটুইন রিভার আর ফর্মস। ক্লিয়ার কাভারে যে স্ল্যাবগুলো থাকে, বিমের যে কলামের জন্য 1.5 ইঞ্চি, বিমের জন্য এই সমস্ত থাকে, নর্থ ডাইমেনশনের মধ্যে থাকে। এইটা হচ্ছে মিনিমাম। এই মিনিমামটা সবসময় খেয়াল রাখবেন, কিন্তু এর থেকে যত বেশি দিতে পারবেন, কারণ যেখানেই 2টা বার এসে ল্যাব করতেছে সেখানে কিন্তু অবস্থা খারাপ। যদিও ইদানিংকালে এখন বন্ড ইউজ করে, তারপরেও বলবো যে এই জিনিসটা আপনারা খেয়াল করবেন। এসিআইতে কিন্তু এটা স্পষ্টভাবে এসিআই আমাদেরকে বলতেছে এবং বিএনবিসিও আমাদেরকে বলতেছে। নেক্সট যেটা হচ্ছে যে অ্যাগ্রিগেটের কংক্রিটের যেটা এখন বলবো যে ব্রিক অ্যাগ্রিগেট সম্বন্ধে আপনি একটু বলেন। ব্রিক অ্যাগ্রিগেট বিডিএসে পরিষ্কার বলা আছে যে ক্লে ব্রিজ মে বি ইউজড ইন ডিফারেন্ট টাইপস অফ স্ল্যাবস অ্যান্ড নন স্ট্রাকচার elements such as lean concrete, plain concrete, slab on grade, etc., except in application where the ambient environmental conditions may impair the performance of concrete made from such aggregates. One such সিচুয়েশনটা হচ্ছে দ্য কোস্টাল এরিয়াস অফ বাংলা। এখানে আমরা ব্রিক অ্যাগ্রিগেট কোনোভাবেই ইউজ করতে পারবেন না। ব্রিক অ্যাগ্রিগেটের অনেকে বলেন আমাকে যে ব্রিক অ্যাগ্রিগেটের দাম যা, পাথরের দাম অনেক বেশি। আমি তখন বলি যে ব্রিক অ্যাগ্রিগেট না ইউজ করে আপনারা সিঙ্গেলস ইউজ করেন, সিঙ্গেলসটাকে আপনারা ইউজ করেন। সিঙ্গেলসের রাউন্ডেড শেপ, তাও মাচ বেটার, কারণ মাচ স্ট্রঙ্গার দ্যান ব্রিক অ্যাগ্রিগেট। ব্রিক অ্যাগ্রিগেট পানি অ্যাবজর্ব করে খুব বেশি, সিঙ্গেলস অনেক কম করে, ফলে এটা ইউজ করেন। এখানেও দেখতেছে যে এটার যে ইয়াতে কী হয় সেই জিনিসটা আবার বলেছি, অ্যাগ্রিগেটেড কংক্রিট। এবং এই বলে আজকে আমরা আবার শেষ করে দিচ্ছি যে অ্যাগ্রিগেটের যে শেপ অন্য সব কিছুর উপরে নির্ভর করেই কিন্তু কংক্রিটের অনেক কিছু আমরা বাইর করতে পারি, এবং কংক্রিটটাকে ঠিক মতো যাতে আমাদের চাহিদা মতো এবং স্ট্রেংথ অনুযায়ী আমরা করতে পারি, সেই জিনিসটা আমাদের আসবে। তা আপনারা সবাই ভালো থাকেন। আবার জিপিএস ইস্পাত আমাদেরকে এত বড় একটা সুযোগ করে দিয়েছে, দীর্ঘদিন যাবৎ, বহুদিন যাবৎ এটা চলছে। আমি জিপিএস ইস্পাতকে আমি ধন্যবাদ জানাই, এবং আপনারাও যারা কষ্ট করে এটা শোনেন বা দেখেন বা খেয়াল রাখতেছেন, আমি আপনাদেরকে আমার পক্ষ থেকে ব্যক্তিগত আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি এবং আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আপনারা এই একটা ডিফিকাল্ট টাইমের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, আশা করি যে আমরা ভবিষ্যৎ খুব তাড়াতাড়ি আমরা ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমরা একটা ডিফিকাল্ট টাইম থেকে পেরিয়ে যেতে পারবো হয়তোবা। আপনারা সবাই সবার জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকেন। থ্যাংক ইউ ভেরি মাচ।